সে কি কথা প্রিয়ে, এখানে বনের মাঝে নদী দেখা যাচ্ছে। আমি আমি তো বহুবার এই পথে যাওয়া আসা করেছি, কিন্তু তো কোনোদিন আমি এই পথে নদী দেখিনি প্রিয়ে। বলি প্রভু, এটা হয়তো আমাদের অধিষ্ঠে লেখা আছে প্রভু, কিন্তু সেটা হয়তো বা তোমার লেখা ছিল না প্রভু। বলি প্রিয়ে, হ্যাঁ প্রভু, নদী যখন আছে, হয়তো নদীতে মাঝিও আছে প্রিয়ে। হ্যাঁ প্রভু, তাই একবার আমরা দুজন মিলে ওই মাঝিকে ডেকে দেখি, ওই মাঝি আমাদের ওপারে পার করে দিবে প্রিয়ে। হ্যাঁ প্রভু। ওই আমি কোন গুণে তো দিব গো, ও
বলি ভাই কন্ডার, আমাদেরকে একটু ওপারে পার করে দাও ভাই। আর তো করবো, কিন্তু করি আছে। বলি ভাই কন্ডার, আমরা এই বনপথে এসেছি, আমাদের কাছে কোনো করি নেই, তাই তাই তুমি একবার নিজ গুণে আমাদের ওপারে পার করে দাও ভাই। দেখো ভাই, আমি করি ছাড়া পার করি না ভাই। বলি ভাই কন্ডার, আমরা এই বনপথে করি কোথায় পাবো ভাই? বেশ, তোমরা একটা কাজ করো, এই নগর ভেঙে ভিক্ষা করে দাও, আমি তোমাদের পার করে দেবো। হায় ভগবান, বলি কি চিন্তা। শেষ পর্যন্ত আমাদেরকে ওই নগর মেঘে ভিক্ষা করতে হবে প্রিয়। তুমি তুমি কি পারবে প্রিয়? তুমি কি পারবে এই নগর মেঘে ভিক্ষা করে আনতে প্রিয়? বেশ, তুমি তুমি আর বিলম্ব না করে এই মুহূর্তে নগর মেঘে কিছু ভিক্ষা করে আনো প্রিয়। বেশ প্রভু, আমি তাই করছি প্রভু।
তোমাকে দিয়ে ওপারে পার হয়ে যাব। বলি ভাই কন্ডার, এই যে আমরা নগর ভেঙে ভিক্ষে করে এনেছি, তুমি তুমি এই করি নিয়ে আমাদেরকে ওপারে পার করে দাও ভাই। দেখো ভাই, একে তো আমার জিন্ন ধরি, আর একের বেশি কেউ না ধরি, আর তিনে দিলে আমি কুলে ডুবে মরি ভাই। সে কি কথা ভাই, আমরা তো সবে মাত্র দুইজন। না, আমি তো দেখছি তোমরা 7 জন। কেমন করে আমরা 7 জন? এমন করে 7 জন, চোখশালী পক্ষ আর কামদনু দাবি আর লক্ষ্মীর কথা পটলি আর কানামানি আর তোমরা 2 জন, এই তো ভাই 7 জন। বলি প্রিয় চিন্তা, হ্যাঁ প্রভু, এ তো সামান্য মাঝি নয় প্রিয়ে। হ্যাঁ প্রভু, তবে তবে আমাদের কাছে যা আছে সব কিছু দিয়ে ওই কন্ডারের মন পরীক্ষা করে দেখি প্রিয়ে। হ্যাঁ প্রভু, আমরা তাই করি। বলি ভাই কন্ডার, আমাদের কাছে যত ধন সম্পদ আছে আমি আমি সমস্ত কিছু দিচ্ছি, তারপরে তুমি আমাদেরকে একটু ওপারে পার করে দাও ভাই। আমি কে? আমি তো বলেছি তুই সেই পথে যাবি, বলি প্রিয় চিন্তা, আমি বলেছিলাম না আমি এই পথে অনেকবার যাওয়া আসা করেছি, কিন্তু এই পথে কখনো নদী ছিল না। হ্যাঁ প্রভু, তাই তাই চলো প্রিয়ে, এখন আমরা আবার সামনে অগ্রসর হই প্রিয়ে। বেশ প্রভু। আর এ যে কোথাকার মায়া নবী কোথায় মিশে গেল হে কাঁদিছে রামো। এ যে কোথাকার মায়া নবী কোথায় মিশে গেল হে কাঁদিছে রামো। এ যে কোথায় দূরে হইতে রাজা কোথায় দূরে আলো হে কাঁদিছে আমাকে বড় পূজা লেগেছে প্রভু। বলি প্রিয়ে, আর একটু সামনে চলো প্রিয়ে, দেখি আর একটু সামনে গিয়ে দেখি আমি কোনো খাদ্যের ব্যবস্থা করে পাই কিনা প্রিয়ে। প্রভু, কি আমি দেখি না ওই লড়াই আর সহ্য করতে পারছি না প্রভু। নানা প্রিয়ে, আমাদেরকে একটু সামনে অগ্রসর হতে হবে প্রিয়ে, কেননা এখানে এখানে আমি খাবার কোথায় পাবো প্রিয়ে? মহারাজ, আপনার কর্তব্য হয়েছে মহারাজ, তাই আপনি আপনার দেশে ফিরে এসুন, কারণ আপনার দেশের প্রজা আছে, তাই আপনি অতি শীঘ্রই দেশে ফিরে এসুন মহারাজ, অতি শীঘ্রই দেশে ফিরে বলি এসুন। প্রিয়ে চিন্তা, হ্যাঁ প্রভু, ওই শুনতে পাচ্ছ প্রিয়ে, কে যেন বলছে মহারাজ আপনার 12 বছর পূর্ণ হয়েছে, আপনি আপনি আপনার রাজ্যে ফিরে আসুন, আপনার রাজ্য ছেড়ে আপনার প্রজা আছে, তোমার 12 বছর পূর্ণ হয়েছে, তাই তাই চলো প্রিয়ে, আমরা আর বিলম্ব না করে এই মুহূর্তে আমাদের আমাদের আপন রাজ্যে ফিরে যাই প্রিয়ে। বেশ প্রভু, বেশ চলুন প্রভু। বেশ তাই চলো।
ধরে নিয়ে আমি তোমার ঘুরে গেলে চলবে না আর ধাক্কা মারি ও ধরে নিয়ে আমি তোমার ঘুরে গেলে চলবে না আর ধাক্কা মারি তোমারই ধাক্কা তুমি রাখো সামলাইয়া অল্প দিনে খাই করো না ভাবি চালাইয়া তোমারই ধাক্কা তুমি সামলাইয়া অল্প দিনে খাই করো না ভাবি চালাইয়া ধাক্কা হইয়া যাইতে পারে গরম হইলো ধাক্কা হইয়া যাইতে পারে গরম হইলো চলবে না আর ধাক্কা মারি তোমার ঘুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে বন্ধে কিনে এলাম নতুন মোবাইল মনে রঙে চাই বলা দিয়ে রেডি বন্ধে কিনে এলাম নতুন মোবাইল মনে রঙে চাই বলা দিয়ে রেডি এক হইয়া যাইতে পারে গরম হইলে এক হইয়া যাইতে পারে গরম হইলে চলবে না আর তোমার ঘুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে আজ এ সময় দিবসটা কি করলে ওই বাহুরাদার দেশে গিয়ে ওই বাহুরাদার মেয়ে ভদ্রাকে বিবাহ করে ওই তিনটাকে নৌকা হয়তো উদ্ধার করে এনে ওই কারণের স্থানে এসে সুখের পক্ষ থেকে আপন দেশে গিয়ে আবার সেই পুনরায় রাজ্য পরিচালনা করতে লাগলেন ওই জেনা মাত্র জীবসনাদার পক্ষ ছেড়ে দিল ওরাও যে পক্ষ দুটি চন্দন কর্মতে পড়েছে তাই অন্তর্জামিনী মহামায় অন্তরে জানতে পেরে আরবকে দিকে কোনো বাক্য বলছে তাই বাচ্চা নারদ নারদ তো কখন ওদের বিরুদ্ধে কিসেরই কারণ নারায়ণ 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 সদাই সর্বদা নারদ আর নারদ পাবে নারদ কি আপনার গলার মালা হয়েছে বলি আমি আপনার চৌড়ে আমার প্রণাম আশীর্বাদ করি বাচ্চা দীর্ঘজীবী হোক
নারদ পাবে। বুদ্ধি এটা নন্দে বাছা শ্রীনগর আর বুদ্ধিতে পাইতে পারো সমুদ্র সাগর। আর নমো 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 মাতা নমো নারায়ণী, সব্বা দেবী দেবতা হয়ে চিন্তা করলে পড়ি এ বুদ্ধি পাইনি আমি। তাহলে আপনাকে কাজ করতে হবে আমি। ওই বেদুদের শেরে বসে আপনাকে স্বপ্ন দর্শন করতে হবে আমি। স্বপ্ন দর্শন করবো বাছা। এই বলে স্বপ্ন দর্শন করবেন। উঠে উঠে বেদুর গায়ে করে বল, তোমাদের বিয়ে আসলাম আমি সপ্তাহে মঙ্গল। ওই চন্দন পর্বতে দুটো পক্ষ পড়েছে, ওই দুটো পক্ষ যদি শিকার করে বাজারে বিক্রয় করতে পারো তাহলে তোমরা বহুমূল্যের ধন পাবে। আর এই ধন দিয়ে সারা জীবন বসে বসে খাওয়া হবে। এই বলে স্বপ্ন দর্শন করাবেন মামি। হ্যাঁ মামি। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। ওটো ওটো বেদ কোন গায়ে করো বল, তোমাদের কি আসলাম আমি স্বর্গের মঙ্গল। ওই চন্দন পর্বতে দুইটা পক্ষ পড়েছে, সেই পক্ষ দুইটা স্বীকার করে যদি তোমরা বাজারে বিক্রয় করতে পারো তাহলে বহুমূল্য ধন পাবে। আর সেই ধনটা তোমরা সারা জীবন বসে বসে খেতে পারবে। এই আমি চললাম। আরে স্বপ্ন দেখায় দেবী অন্তর্ধান হইল। আর স্বপ্ন দেখায় দেবী অন্তর্ধান হইল। অচৈতন্য ছেলে দেবী বেতন চৈতন্য পাইল। আর আজ তারা চৈতন্য পেয়ে তারা বলাবলি করছে।
আরে নাও আপনি পেয়ে নাও अरे लाओ उसको दारू पिला दो अरे क्या सवाल हम सब नहीं आएगा अरे की है लोग बियाई माल पियेंगी ना ची 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 माल पियेंगी ना कि बियाई हम तो सगन आई जगिंग का निशा हो गया हम पे तो दे दे पियेंगी हमको माल पियेंगी दे दे अरे कहाँ लगे जाएगो और आवाज तो प्यादे ही में आ जाएगो हाँ 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 तो फिर हम तो पिएंगे हम ही पिएंगे अभी आई तेरी के माल खूब निशा भी आई हाँ भी आई तुम कहाँ के धोर के नाचा तो बोल गया हाँ खूब निशा जाइबू हाँ प्यार के किरू खिलाएंगे ना कि नहीं কোন ডাকছে যাইবু যাইবু ওরে চল বহরি লে যাব তোকে বরগা ওরে চল বহরি লে যাব তোকে বরগা
আমি আই তেরিকে মারে খুব নিশা গে নিশা আরে বলো কি হয়েছে যাবে তো আর বলো কি হয়েছে বেশ, আজ এই সময় বেতন কি করছেন? তারা মনের আনন্দে ওই চন্দন পর্বত যাত্রা করে ওই সুখসারি ভোগ করছে স্বীকার করার জন্যে ওই আরে এ পক্ষ আমারে ওরে পক্ষ মারে বেদের অনহঙ্গ ও ও
তোমরা আমাদেরকে মারতে পারবে না ভাই। আমরা আকাশ পথে উড়ে যাবো ভাই, আমরা নিজ পথে যাবো ভাই, আমরা মাঝ পথে যাবো ভাই। তাহলে তো আমাদের যাওয়ার কোনো উপায় নাই, তাই না ভাই? বলি ভাই বেদগুণ, তোমরা যদি আমাদের সাথে সত্য করো, তোমাদের হস্তে হস্তে আমরা ধরে দেবো ভাই। কালকে সারা সন্ধ্যা করে বলি ভাই বেদগুণ, তোমরা যদি আমাদের সঙ্গে সত্য করো, আমরা তোমাদের হস্তে হস্তে ধরে দেবো ভাই। নাটক করে বলেছে মানুষ না কেউ পক্ষ দিতে পারে কি বলে সত্য করবো তোমরা আমাদেরকে মারতে পারবে না ভাই, তোমরা আমাদের ওই মহারাজের নিকট বিক্রয় করতে হবে ভাই। এটা আমরা ধরা ভাই। বেশ তাহলে চলে আমাদের বাধায় নিয়ে যায়। আর এই যে বৃক্ষ মারিয়ে বেঁচে নামের মতো বাহনায় বাহনায় কত? আমি 50 টাকা দেবো। দালালি করো কেন? 500 টাকা দেবো। কোথায় বা? তাই? আশীর্বাদ করি চিরসুখী হও। আশীর্বাদ করি চিরসুখী হও। বলে বেতন তোমরা কি জন্য এসেছ? বেশ বলে মন্ত্রী মহাশয়, দেখুন তো পক্ষগুলি কেমন।
বেশ, তাহলে জেনে নিন ওই পক্ষ দুটির মূল্য কত। বলিবেন কন তোমাদের পক্ষের মূল্য কত? আমাদের পক্ষের মূল্য পক্ষ নিলেই দিয়ে দিলাম। পক্ষ নিজেই চেয়ে নিবেন? বলি পক্ষগণ তোমাদের মূল্য কত? পক্ষগণ বলি মন্ত্রী মহাশয়, আমাদের মূল্য 9 লক্ষ টাকা মন্ত্রী মহাশয়। মহারাজ, পক্ষের মূল্য 9 লক্ষ টাকা মহারাজ। বেশ, আপনি 9 লক্ষ টাকা দিয়ে ওই পক্ষ দুটিকে ক্রয় করুন। বেশ মহারাজ, আমি তাই করছি। 9 লক্ষ টাকা। আরে ভাই বেতন 9 টাকা নয়, 9 লক্ষ টাকা মানে 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা 9 লক্ষ টাকা। গাড়ি কয় গাড়ি হতে পারে? ঠিকার গাড়ি, হ্যাঁ গাড়ি সাথে তো হবে। সাত গাড়ি। 7 গাড়ি। হাঁসের গাড়ি, হ্যাঁ না হলে 3 গাড়ি হবে তো। 3 গাড়ি। বড় ভাই বেতন পক্ষ থেকে হাতে তুলে দেয়। আরে ও ভাই বেতন কাছো কেন? আরে ভাই কর্ম করতে গেলে একটু কষ্ট স্বীকার করতেই হয়, তো কাঁদতে তো কোনো লাভ নেই। বেশ ঠিক আছে, ভালোভাবেই দেখাশোনা করো। মহারাজ পক্ষ ক্রয় করা হয়েছে মহারাজ। আরে মন্ত্রী মহাশয়, আমরা যে 9 লক্ষ টাকা দিয়ে পক্ষগুলো কি ক্রয় করলাম, এদের কি কোনো গুণাগুণ আছে জেনে দেখুন তো। মহারাজ, আমি তাই জেনে দেখছি। বলি পক্ষগণ, তোমাদেরকে 9 লক্ষ টাকা দিয়ে যে ক্রয় করলাম, তোমাদের কি কোনো গুণাগুণ আছে? মন্ত্রী বাবু, আমরা কিছু হেলির আর আপনাদের উত্তর দিতে বাবু। বেশ হেয়ালির শব্দ বলো, আমরা চেষ্টা করবো।
দিয়ে ঘর বানালো জীব হইল বন্ধ, এই কথার অর্থ কি মহারাজ? হে মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ। এই প্রশ্নের উত্তর কি? বলি মহারাজ, এই প্রশ্নের উত্তর হচ্ছে মাছ ধরিবার জাল মহারাজ। এই প্রশ্নের উত্তর হচ্ছে মাছ ধরিবার জাল। বেশ, তাহলে বলছি মহারাজ, এই যে জন্মে সাদা করবে কালো গলায় লোহার হার না। মহারাজা জন্মে সাদা কর্মে কালো গলায় লোহার হার আর ঝম্প দিয়ে আহার করে লম্বা দেশটি তার মহারাজ, এই কথার অর্থ কি মহারাজ? মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ। এই প্রশ্নের উত্তর কি? বলি মহারাজ, এই প্রশ্নের উত্তর হচ্ছে ওই মাছ ধরিবার জাল মহারাজ। এই প্রশ্নের উত্তর হচ্ছে মাছ ধরিবার জাল। কেন বলছে মহারাজ? এই যে চলিতে চলিতে চলা চলা হলো ভারের নাম। চলিতে চলিতে চলা চলা হলো ভারের নাম। মাথা ঢুকে দিয়ে চলিতে আমার মহারাজ, চলিতে চলিতে জনার চলা হলো ভাত আর মাথাটুকু কেটে দিলে চলিবে আবার, এই কথার অর্থ কি মহারাজ? হে মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ। এই প্রশ্নের উত্তর কি? মহারাজ, এই প্রশ্নের উত্তর হচ্ছে লিখিবার পেন্সিল মহারাজ। এই প্রশ্নের উত্তর হচ্ছে লিখিবার পেন্সিল। আর বলছি মহারাজ, এই যে জঙ্গল হতে পারলো মনে মনে আসামে না। বলি মহারাজ, জঙ্গল হইতে বারো ভূতি মনে বড় আস আর ভদ্রলোকের পাতা মধ্যে কি সর্বনাশ, এই কথা কি মহারাজ? হে মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ। এই প্রশ্নের উত্তর কি? বলি ভাই দর্শকগণ, এই প্রশ্নের উত্তর কি আপনাদের কারো জানা আছে? বলি মহারাজ, এই প্রশ্নের উত্তর হচ্ছে লেবু মহারাজ। এই প্রশ্নের উত্তর হচ্ছে লেবু। আর বলছি মহারাজ, এই যে সমুদ্রে জন্মদাহার লোকালয়ে বাসনে না।
বলি মহারাজ, সমুদ্রতে জন্মজাহার লোকালয় ভাই আর মায়ের কিশোর, এই কথার অর্থ কি মহারাজ? বলে মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ। ভাই দর্শক বৃন্দু, এ প্রশ্নের উত্তর কি কারো আপনাদের জানা আছে? বলে মহারাজ, এ প্রশ্নের উত্তর হচ্ছে লবণ। এই প্রশ্নের উত্তর হচ্ছে তাই বলছি মহারাজ, সমুদ্রতে সাগর বিহারী গাছের নামের ভাষা ভোমরা দেখে হাসে নামের বলি মহারাজ, সমুদ্রতে গাভী বিয়াই ছাগল বিয়াই গাছে আর তাদের কাছে বাঘের বাসা ভোমরা দেখে হাসে, সারা রাত্রি ঘুম হলো না পৃথিবীর কাশে, আর সাওয়াদের দুঃখে পোয়াতি বাঁচে, এই কথার অর্থ কি মহারাজ? মহাশয়, বলেন মহারাজ। এই প্রশ্নের উত্তর কি? বলি ভাই দর্শকগণ, এ প্রশ্নের উত্তর কি আপনাদের কারো জানা আছে? বলি মহারাজ, আমাদের ক্ষমা করে দিবেন, আমার এই প্রশ্নের উত্তর জানা নেই মহারাজ। বলে ভক্তগণ, এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। বেশ, তাহলে আমাদের সঙ্গ এখানে শেষ মহারাজ। বলে মন্ত্রী মহাশয়, এদেরকে দুঃখে হয় ওই মাসের দিনের প্রবেশ করা। বলি মহারাজ, বেশ মহারাজ, আমি তাই করবো। বলি মহারাজ, ওই বাসের পিঞ্জরে আমরা প্রবেশ করতে পারবো না মহারাজ। কেন? কেননা ওই পিঞ্জরে কারিগরা দৌলতে মিলিত হলে আর বিশিষ্ট পিঞ্জরে আমরা প্রবেশ করতে পারবো না মহারাজ। তাহলে তোমরা কিসের পিঞ্জরে প্রবেশ করবে? আমরা সবর্ণের পিঞ্জরে প্রবেশ সবর্ণের পিঞ্জ। বলে দাও ভক্তগণ, কোথায় গেলে আমার এই সবর্ণের পিঞ্জ? বক্তব্য শুনো না। এই মুহূর্তে জানুন না গৌর শহর, আর সেখানে গেলে পাবে সবর্ণের পিঞ্জর আর পক্ষ পুষবে রাজা গন্ধের। বলে মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ। আপনি যান সেই গৌর শহর, এনে দিন বলে সবর্ণের পিঞ্জ পক্ষ পুষ্প রাজা গন্ধের। বলি মহারাজ, আমায় ক্ষমা করে দিবেন মহারাজ, আমি এই বৃদ্ধ বয়সে ওই দূরদেশে যেতে পারবো না মহারাজ। আরে মন্ত্রী মহাশয়, আরে এমন কে আছে আমার এই প্রাসাদে? মহারাজ, আমাকে যদি অভয় দান করেন তাহলে আমি বলতে পারি এ রাজ্য মাঝে একজন আছে। বেশ,